সুপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালোই আছেন, ইনশাআল্লাহ সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, প্রার্থনা করি যেন আপনারা সশরীরে সবাই পরিবারের সাথে, সন্তানদের সাথে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই ইনশাআল্লাহ কোরআন কারীমের সাথেই থাকবো আমরা ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইয়েরা, আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ সূরাতুন নিসা ছোট্ট একটি আয়াত, 10 নম্বর আয়াত, আমরা তার উপরে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমি যথাসাধ্য রাইট দিয়ে আয়াতটি তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করবেন এবং তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের দিয়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আয়াতটি ছোট, 2টি আয়াত দিতে পারলাম কারণ নেক্সট আয়াত যেটা আসবে ওইটা আয়াতটি একটু বড় হবে। ওইটা আমাদের জীবনের উত্তরাধিকার সমূহ বা ওয়ারিসদের ব্যাপারে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে কথা বলেছেন। নেক্সট যে আয়াত 11 নম্বর আয়াতটা আসবে। তো আজকে যে সূরাতুন নিসার 10 নম্বর আয়াতটি যেটা, এটার যোগসূত্র হিসেবে যথারীতি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথমে সাধারণভাবে মানবিক অধিকার, বিশেষত পারিবারিক জীবন সম্পর্কিত অধিকারসমূহ রব্বুল আলামিন শুরু থেকে বর্ণনা করে আসতেছেন এবং এই আয়াতেও এবং পূর্ববর্তী আয়াতসমূহ কিন্তু আমরা জেনেছি যে ইয়েতিমদের হক সম্পর্কে, ইয়েতিমদের অধিকারসমূহ আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং এই আয়াতে যারা একটা বিশেষ আযাব বা কষ্ট, শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তার মানে হলো ইয়েতিমের হক যেটা কত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিন কত অধিক এই জিনিসটা খুবই গুরুত্ব এবং ইম্পর্টেন্স। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বোঝা যাচ্ছে যে যারা এতিমের হক বা এতিমের মাল বা ধন সম্পদ তারা নাহকভাবে বা জুলুমের করে অন্যায়ভাবে যারা ভোগ করবে, তো তারা হয়তো দুনিয়াতে কিছুদিনের জন্য হয়তো ভোগ করবে বা ভোগ বিলাস করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনফ্যাক্ট যেটা একটা বাস্তবতার জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন যে ওরা আসলে ওদের মাল বা ধন দৌলত খায় না, ওদের পেটের মধ্যে আগুন ভরে নেয়, আগুন, এবং ওদেরকে অচিরেই যে পরকালে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো কত বড় এখানে অন্যায় এবং কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় রব্বুল আলামিন ইয়েতিমের, যারা ইতিমের ভরণ পোষণ নিয়েছে বা যারা দায়িত্ব নিয়েছে এতিমদের, তো তাদের বোঝা উচিত, এখান থেকে শিক্ষা নেওয়া অবশ্যই দরকার আমাদের যারা বা আমরা যারা এখানে আছি, বিশেষ করে যারা ইয়েতিম বাচ্চা বা নরনারী যারা থাকবে, ছোট বাচ্চারা, তো ওদের হক যেন আমরা নাহকভাবে বা অন্যায়ভাবে যেন আমরা না করি ইনশাআল্লাহ। তো এই আয়াতে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওরা যে জাহান্নামে নিক্ষেপ হবে এবং আগুনে তাদের পেটে যে আগুন জ্বলবে, সেটার উপরেই রব্বুল আলামিন এখানে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি প্রথমে শাব্দিক অর্থ এবং তার উপর রাইট দিয়ে তেলাওয়াত করে দেব, পরে আমি সরল অর্থটি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি প্র্যাকটিস করবে এবং যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন কারীমের সাথে থেকে এবং সহিহ শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, ইন্না মানে নিশ্চয়, এটা পারফেকশনের একটা শব্দ যেটা বোঝানো হয় নিশ্চয়ই, যে নো ডাউট। ইন্না হামজাকে রাইট দিয়ে নুনটাকে তাসদিদ ওয়ালা নুন এখানে ডাবল করে গুন্না সহকারে পড়বেন, ওয়াজিব গুন্না বলি আমরা। ইন্না মানে নিশ্চয় বা অবশ্যই, আল্লাযীনা যারা, লাম ওপেন করে পড়বেন, জি একালে টানবেন রাইট দিয়ে, নুন এখানে ওপেন করে পড়বেন, কোনো টান হবে না। আল্লাযীনা
নিশ্চয় যারা আল্লাযীনা ইয়াকুলুনা, ইয়াকুলুনা খায়, মানে আকালা ইয়াকুল আমরা খাই কুলু খাওয়া, আকাল মানে খাওয়া, আর ইয়াকুলু যেগুলো প্রেজেন্ট টেন্স, যারা খায় বা ভক্ষণ করে, ভোগ করে অন্যায়ভাবে। ইয়াকুলুনা, ইয়াকে ওপেন করে হামজাকে অবশ্যই রাইট দিবেন, যেন কলকলা যেন না হয়, মানে ইকো যেন না হয়, শুধু গলা শেষ থেকে আনতে হবে হামজা। ইয়া, এবার ইয়া কুলুনা, লু একালে টানবেন, নুনে কোনো টান হবে না, ওপেন করে পড়বেন। ইয়া কুলুনা মানে খাওয়া বা খাই। কি খাই? আমওয়াল, আমওয়াল এনি মাল সমূহ বা ধন দৌলত, বা যাদের ওই যে ইয়েতিমদের যে ভরণ পোষণ যারা ছিল, আমওয়াল এনি মাল সমূহ, ধন সম্পদ। আম হামজাকে রাইট দিয়ে মিম সাকিন এখানে এজাহার করবেন, এখানে কোনো কলকলা বা গুন্না হবে না। আম ওয়া, ওয়াটাকে ওপেন করে কালে টানবেন, লামে কোনো টান হবে না। আমওয়ালা, আমওয়ালা ইয়ানি মাল হলো, এটা হলো সিঙ্গুলার, আর আমওয়াল এটা হলো বহুবচন বা প্লুরাল। তো মালসমূহ, ধনদৌলত সমূহ। ইয়াকুলুনাল, ইয়াকুলুনা আমওয়ালা, আমওয়ালা, আর লাম লামের সাথে মিলাবে, রেখে মিলাই পড়লে আমওয়ালাল ইয়াতামা, আল ইয়াতামা মানে আমওয়াল হলো ধন সম্পদ, ধন সম্পদ বা মালসমূহ। আল ইয়াতামা এখানে ইয়েতিমদের। ইয়া ওপেন রাখবেন, তা ওপেন থেকে একালিফ টানবেন, মিম এখানে ওপেন রেখে একালিফ টানতে হবে। আল ইয়াতামা এভাবে, আমওয়ালাল ইয়াতামা ইয়েতিমদের মালসমূহ। কিভাবে খাবে? আল্লাহ তাআলা বললেন কোন অবস্থায় বা কোন পর্যায়ে খাবে। যুলমান মানে অন্যায়ভাবে, জুলুম করে, অন্যায়ভাবে জুলুম করে খাবে। যুলমান, জালটাকে দোয়াটাকে রাইট দিবেন, আর মিন মান এখানে মিমরু যে দুই জবর আছে, এখানে আমরা তানবিন বলি আমরা, তো তানবিন এখানে আমরা এজাহার করব। যুলমান, যুলমান এখানে এজাহার হবে, মানে অন্যায়ভাবে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জিনিসটা বর্ণনা করেছেন, অন্যায়ভাবে যারা ইয়েতিমদের মাল খাবে। তো এখন ওটার শাস্তি কি হবে বা হুকুম কি হবে, এটা এখন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। বা দুনিয়াতে খুশি মনে বা ইচ্ছা মতো খেতে পারবে বা পেটের মধ্যে ঢুকলো, কিন্তু এটার ইনফেক্ট বা আউটপুট কি হবে, ওইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন। ইন্নামা, ইন্নামা, এটা ইন্নামা হলো, এটাও নিশ্চয় বা মূলত, ইন্নামা মানে মূলত। ইন হামজাকে রাইট দিবেন, আর নুনটাকে ডাবল করে ওয়াজিব গুন্না, এখানে একালিফ পরিমাণ গুন্না করব আমরা, টানবো না। মা একালিফ টানবেন ওপেন করে। ইন্নামা মূলত, ইয়াকুলুনা yani তারা খায় বা ওরা খায়, ইয়াকুলুনা এখানে ইয়াকুলুনা, এখানে একটা শব্দ সেম সেম উপরে চলে গেছে। ইয়াকুলুনা ফি মানে ফা তে একালিফ টানবেন, ফি মানে মধ্যে। বুতুনিহিম, বুতুন বাতান, বাতান মানে হলো পেট বা বেলি। তো বুতুন এখানে প্লুরাল, বাতান, বাতানের জমা বা বহুবচন হলো বুতুন। তো ফি বুতুনিহিম মানে ওদের পেটের মধ্যে, তাদের পেটগুলোর মধ্যে খায় মানে বা নিয়ে যায় বা ডালে। ফি বুতুনিহিম, মিম সাকিন এখানে আমরা জাহার করব, এখানে গুন্না হবে না, খেয়াল রাখবেন। নি বলবো মাঝখানে। ফি বুতুনিহিম তাদের পেটে, বা ওরা খায় বা ডালে ওই যে সম্পদগুলো। কিভাবে আসলে ওইটা জিনিসের, ওরা যে ধন সম্পদ খায়, আসলে এটা ধন সম্পদ না, এটা আগুন হিসাবে খায় ওরা। আগুন মানে আগুন খায়, আগুন তাদের পেটের মধ্যে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা পরবর্তীকালে বা কিয়ামত দিনে ওরা টের পাবে। নারন, নুন একালিফ ওপেন করে একালিফ টানবো, আর রন এখানে আমরা যদি মিলেই পড়ি, তানবিনের পর যেহেতু ওয়া আসছে, এখানে আমরা ইদগাম উইথ গুন্না করব, এখানে গুন্না সহকারে আমরা সংযোগ করব ওয়ার সাথে। নারাউ, নারাউ, নার মানে হলো আগুন বা ফায়ার।
এটা তো আল্লাহ রাব্বুল আলামিন যে ওরা যে প্রকৃতপক্ষে যেটা খায় ধন সম্পদ, এটা আসলেই ধন সম্পদ বা টাকা পয়সা খায় না, ওরা আগুনেই খায়, তাদের পেটের মধ্যে আগুনে ঢুকায়। এবং আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলতেছে, ওয়াসায়াসলাউনা সাইরা, ওয়াসায়াসলাউনা সাইরা। ওয়াসায়াসলাউনা মানে এবং জ্বলবে, এবং অবশ্যই খুব তাড়াতাড়ি। সিন এখানে খুব মানে আর্লি বলে, আর্লি। ইয়াসলাউনা বা পৌঁছাই দেবে বা প্রবেশ করবে। ওয়াসায়াসলাউনা, ওরা তো পেটের মধ্যে আগুন থাকবে এবং ওদেরকে পাঠানো হবে সাইরা। সাইর মানে একটা জাহান্নামের একটা নাম, সাইরা ইয়ানি আগুনে, যে আগুন যে জাহান্নামে সবসময় আগুনে জ্বলে, সাইরা জাহান্নামের নাম। ওয়াসায়াসলাউনা, ওদেরকে পাঠানো হবে সাইরা আগুনে বা জাহান্নামে। ওয়া ওপেন থাকবে, সিন ওপেন থাকবে, ইয়া ওপেন থাকবে, আর সরটাকে একটু ডিপ করে পড়বো। ওয়াসায়াস লাউ, লাউ এখানে হারফে লিন, আমরা শর্ট করে পড়বো, নুনে কোনো টান নাই। ওয়াসায়াস লাউনা সাইরা, সাইরা সিনটাকে ওপেন করবো, আমরা ওপেন রাখি করবো, আর এই আইনটাকে রাইট দেবো। আর রা, এখানে রার উপরে যে দুই জবর আছে, এখানে আমরা আলিফ ওয়ালা দুই জবর, এখানে আমরা এক আলিফ টেনে আমরা ছেড়ে দেবো, মধ্যে আওয়াজ হয়ে যাবে সাইরা। এভাবে পড়বেন না সাইর, এরকম না, সাইরা। সাইর মানে হলো বা জাহান্নাম বা আগুন। আলহামদুলিল্লাহ, আমরা শাব্দিক অর্থ এবং আমি রাইট দেব পরে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি তেলাওয়াত করব এবং পরে মিনিংটা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাইরা। সাদাকাল্লাহুল আযীম। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয় যারা ইয়েতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, তারা নিজেদের পেটে কেবল আগুন ভর্তি করে, তারা অচিরেই এক জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআন বুঝার এবং তার উপর চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।